গাইস, তো দেখো আমি এখন বাগানে এলাম। দেখো অনেক দিন ধরে তোমাদেরকে আমাদের বাগানটা দেখানো হচ্ছে না, কারণ এখন বাগানে জঙ্গল, তো ওই জন্য আসা হয় না। তো ভাবলাম আজকে আসি মায়ের সাথে। তাও কত জঙ্গল হয়ে গেছে বাগানে। এটা হচ্ছে লাউ গাছ। মা আজকে বাগানে সরষা ফেলবে, তাই জন্য দেখো জায়গাটা রেডি করেছে। এদিকেও দেখো অনেক কিছুই লাগানো হয়েছে, আর এটা দিয়ে আঁচড়াবে মাটিটা। এই দেখো মটরশুঁটি ফেলা হয়েছে, ছোট ছোট মটরশুঁটি জ্বালিয়েছে এদিক থেকে। এই যে ছোট্ট ছোট্ট বেগুন গাছ, বেগুন মানে সবে লাগানো হয়েছে, এগুলো এখনো অনেক দেরি যত্ন করতে। কোথায় ধনিয়া লাগাইছে? এই যে আমাদের ধনিয়া ছোট ছোট বেরোচ্ছে, কিন্তু এগুলো সর্ষাও তো বেরোচ্ছে এখানে। ধনিয়ার সাথে কি সর্ষা লাগাইছো নাকি? ও আগের বার লাগাইছিলাম, হয়েছে। ওইটা দেখো, ওটা আমাদের শসা গাছ। তার আমি তোমাদেরকে কাছ থেকে দেখাই। এই দেখো আমাদের শসা গাছ। শসা গাছে গোড়া একটু মাটি দিয়ে দাও না, ফুল হয়েছে দেখো শসা গাছে। তোমরা যারা শসা গাছ দেখোনি তারা দেখে নাও। কি সুন্দর না? আরেকটা দেখো আমাদের তেজপাতা গাছগুলো কত ঝাপসা হয়ে আছে। তেজপাতাগুলো বিক্রি করতে হবে। বাপরে, এই গাছের তেজপাতাগুলো দেখো কত বড় বড়। এই দেখো প্রচুর তেজপাতা হয়েছে। দাঁড়াও, তালা চাবিটা বাগানের কোথাও রাখি, এখানে রাখি। গোড়ায় একটু মাটি দিতে হবে। তো মা এখন পুরোনো একটা শাড়ি পরে এসছে, কারণ এখন অনেক কাজ আছে বাগানে, ধুলোবালির কাজ, তো তাই জন্য। আর এই দেখো মা এখানে সর্ষা ফেলছে বন্ধুরা। দেখো এখানে কতগুলো সর্ষা বেরোচ্ছে। কিছুদিন বাদেই সর্ষা বড় হয়ে যাবে আর ফুলও ধরবে, তখন আমরা সর্ষা ফুলের বড়া খাবো। ওদিকটা কত জঙ্গল, অনেকটা পরিষ্কার করেছে মা। এগুলো সব মেহগিনি গাছ। আর আমি তোমাদেরকে একটু আমাদের আঙ্গুর গাছটাও দেখাতে চাই। মা আঙ্গুর গাছটা জানি কোথায়, অনেকদিন ধরে বাগানে আসা হয় না, তো তাই আমি ভুলে গেছি আঙ্গুর গাছটা। এই যে এটা না, আঙ্গুর গাছটা একটু দেখাই। এই যে হচ্ছে, কিন্তু এখানে জঙ্গলের মধ্যে একসাথে হবে। এই যে এটা হচ্ছে আমাদের আঙ্গুর গাছ। এটা 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 কি? এটা আঙ্গুর গাছ? এটা তো অনেকটা ইসের মতো লাগতেছে, যে কি বলে কাকরুল। আমি তো এটাকে কাকরুল গাছ ভাবছিলাম। হ্যাঁ, এটা তো দেখালামই, এটা কচি ডালটা। ও, এই দেখো কতটা আঙ্গুর গাছ। গোড়াটা তো ওইদিকে মনে হয়। একটা মাচা মতো করে দিলে ভালো হতো না? এখানে কয়েকটা বাঁশ দিয়ে উঁচু করে দিলে। এই যে এখানে একটা বাঁশ, ওখানে বাঁশ, এখানে চারদিকে চারটা বাঁশ দিয়ে একটা মাচা মতো করে দিলে লাউটাও থাকতে পারতো, আঙ্গুরটাও থাকতে পারতো।
আমাজনের জঙ্গল মনে হচ্ছে পেছনের ওটা। এই লাউ গাছে ফুল আসছে অনেক। না করা নাই, ফুল আসছে। এদিকটা যাই একটু, এটা আসি। এই যে এটা হচ্ছে আমাদের জাম গাছ বন্ধুরা, দেখো এই যে এটা হচ্ছে আমাদের জাম গাছ। সামনের বার জাম হবে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও। সামনের বার জাম হবে না মা, সামনের বার জাম হবে। আর এই দেখো আমাদের কৃষ্ণ তুলসী গাছ, এটা অনেক উপকারী কিন্তু। চলো মা বলে লঙ্কা গাছগুলো একটু দেখে আসি, কত জঙ্গল দেখো। চলো, এই যে এটা হচ্ছে একটা অড়হরের গাছ, চেনো তো অড়হরের গাছ। চলো আমি এখন তোমাদেরকে লঙ্কা গাছগুলো দেখাই। আমাদের তো লঙ্কা কিনতে হবে না, সব বাড়িরই লঙ্কা দ্বারা। আর লঙ্কা গাছগুলো কোথায় দেখতে পাচ্ছি না। দেখো একটা বেগুন হয়েছে, দেখতে পাচ্ছ কি? দাঁড়াও দাঁড়াও, এই দেখো পুচকে একটা বেগুন। আস্তে মা, লাগবে। এই যে ভাঙলাম এটাকে। এই দেখো লঙ্কা, একটা গাছে কত বড়। টিনটা এরকম হয়েছে কেন? আমাদের টিনটা কি অবস্থা, ঘেরা দেওয়া আমাদের এটা। এটাকে ঠেইলে টেইলে মনে হয় গরুগুলা ঢুকছে। এই দেখো দেখো কি সুন্দর না মাঠঘাট। ওই বকটা গরুটার শরীর থেকে পোকা বেঁচে দিচ্ছিল, চলে গেল। আমি বাড়ি যাই। মা এদিকে শস্য না তুমি, আমার শস্য ছেটাচ্ছে। তো আমি এখন বাড়ি যাই, বাড়িতে অনেক কাজ আছে। মা তালাটা এখানে রাখছি, এই যে এই জায়গাটা, পিটার মধ্যে রাখবো। বাড়িতে যাই। তো দেখো মা জমিটাকে আঁচড়ে দিচ্ছে, তাহলে ভালো করে মিশবে ওটা, বীজগুলো মাটির সাথে, ওই জন্য। চলো আমি এখন বাগান থেকে চলে এসেছি, আর এখানে প্রচন্ড রোদ, তাকানো যাচ্ছে না রোদে। বাড়িতে যাই, স্নান পূজা করি।